আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব 9টি পয়েন্ট মেনে সুরক্ষিত রাখুন আপনার কিডনিকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন তথা পানি পান করুন। আপনি পর্যাপ্ত পরিমাণে যখন পানি পান করতে পারবেন, আশা করা যায় আপনার কিডনি অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে বিনা কারণে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না। যদি বিনা কারণে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখেন তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে। তাই বিনা কারণে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখা থেকে বিরত থাকুন, আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। 3 নম্বর হচ্ছে আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরলকে কঠোর নিয়ন্ত্রণে রাখুন। আপনি আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরলকে যদি নিয়মিত নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে। তাই আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরলকে কঠোর নিয়ন্ত্রণে রাখুন, আপনার কিডনিকে আপনি সুরক্ষিত রাখুন। 4 নম্বর হচ্ছে পেন কিলারের ব্যবহার এড়িয়ে চলুন। যখন আপনি পেন কিলার ব্যবহার করবেন তখন আপনার কিডনির সমস্যা হয়ে যাবে। তাই পেন কিলারের ব্যবহার এড়িয়ে চলুন, আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। 5 নম্বর হচ্ছে রেড মিট খাওয়া কম করুন। যখন আপনি রেড মিট খাবেন তখনই আপনার কিডনির সমস্যা হতে পারে। তাই রেড মিট খাওয়া কম করুন, আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। 6 নম্বর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি খেতে পারেন তাহলে আপনার কিডনি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে লবণ এবং চিনির ব্যবহার কমিয়ে ফেলুন। আপনি যখন লবণ এবং চিনির ব্যবহার বেশি করে করবেন তখন আপনার কিডনির সমস্যা হয়ে যাবে। তাই লবণ এবং চিনির ব্যবহার কমিয়ে ফেলুন, আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। 8 নম্বর হচ্ছে অক্সালেট সমৃদ্ধ খাবার। অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, বিট, ঢেঁড়স ইত্যাদি খাওয়া সীমিত করুন। আপনি পালং শাক বেশি খাবেন না, বিট বেশি খাবেন না, ঢেঁড়স বেশি খাবেন না। যদি খুব বেশি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার কিডনির সমস্যা হতে পারে। অবশ্যই শাকসবজি খাবেন, তবে বিশেষ করে পালং শাক, বিট এবং ঢেঁড়স খুব বেশি খাবেন না, সীমিতর মধ্যে রাখবেন। বেশি খেলেই আপনার কিডনির সমস্যা হয়ে যাবে। তাহলে পালং শাক, বিট এবং ঢেঁড়স এগুলো জাতীয় খাবার সীমিত করুন, আপনার কিডনিকে সুরক্ষিত রাখুন। 9 নম্বর হচ্ছে অ্যালকোহল এবং ধূমপানকে না বলুন। যখনই আপনি আপনার অ্যালকোহল এবং ধূমপানকে নিজের সাথে জড়িয়ে নেবেন তখনই আপনার কিডনির সমস্যা হতে পারে। অবশ্যই কিডনির সমস্যা হবে। তাই অ্যালকোহল এবং ধূমপানকে না বলুন, আপনার কিডনিকে আপনি সুরক্ষিত রাখুন। আজকে আমরা কিডনিকে সুরক্ষিত রাখার বিষয় 9টি পয়েন্টে কথা বললাম। অবশ্যই এই 9টি পয়েন্ট সকলেই মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রাকৃতিক চিকিৎসা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই উল্লেখযোগ্যভাবে কিডনি সংক্রান্ত সমস্যা নিরাময় করতে পারে। এই প্রাকৃতিক চিকিৎসা আমরা যে 9টি পয়েন্ট জানলাম, এই পয়েন্টের সাথে যদি আমরা জড়িত হয়ে যাই তাহলে আশা করা যায় আমাদের কিডনি সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।